কেমন আছেন সবাই? ওমানের সালালা থেকে আমি স্নিগ্ধা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভ্লগে। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা ঢালকুত গিয়েছিলাম। সেখানে আমাদের মাছ খাওয়া হয়নি। ঢালকুত আমরা যাই মানে মোটামুটি ফ্রেশ একটা মাছ ভাজি খাওয়ার জন্য। তো হয়েছে কি এখন ওই আগে যে হোটেলটা খেতাম ওই হোটেলের বাঙালি লোকজন আর নেই। এখন অন্য দেশি লোক, আরব লোক। সো আর আমরা পৌঁছেছি একদম সন্ধ্যায় 6:30 আমরা তখন ঢালকুতে, তখন আর এই মাছ ভাত খাওয়ার টাইম না। সুতরাং আমরা ওই জেটিতে যাই, মিনা যেটা ঢালকুত মিনা, সেখানে বাঙালি অনেক মাঝি আছেন। ওনারা মাছ ধরে আনেন ট্রলারে করে, ট্রলার নাই স্পিড বোট। তো ওনাদের কাছ থেকে আমরা দুটো মাছ নিই। একটা মাছ আমরা কেটে কেটে আনি বাসায় রান্না করার মতো করে, আরেকটা এই যে এরকম আস্ত করে নিয়ে আসি। খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন, ইনসিশন দিয়ে দিয়েছেন। প্রথমে মাছটাকে গত রাতে আমি বের করে রেখেছিলাম যাতে ডিফ্রস্ট হয়। এখন এখানে আমি কিছু খুব মানে সাধারণ মশলা ইউজ করেছি। শুকনো মরিচ, গোলমরিচ, তারপর কালো গোলমরিচ যেটা, পাপরিকা, ধনে, জিরা, আর হচ্ছে একটা সবুজ সবুজ যে জিনিসটা ওটা হচ্ছে ডিল, একটা হার্ব, আর লবণ। এবং এটা আমরা যে বাসায় ভোজ্য তেলটা খাই সানফ্লাওয়ার অয়েল, সেটা দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখালাম। এরপরে এই মাছের গায়ে মশলা মাখানো, মাছের গায়ে হলুদের ব্যাপার। খুব ভালো করে মাছটা আমি ধোয়ার পরও লেবু চিপে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এই 2 মিনিটের মতো। এমনি মাছটা যথেষ্ট পরিষ্কার ছিল, খুব ভালো করে ধুয়েছি। আবারও একটু লেবু আর লবণ দিয়ে ধুয়েছি যাতে কোনো ধরনের স্মেল না থাকে। তারপর একদম মানে কিচেন টিস্যু দিয়ে এপিট ওপিট ভালো করে যত ধরনের পানি থাকতে পারে গায়ে সব মুছে নিলাম। নিয়ে এই যে মশলাটা মাখিয়েছিলাম, এই মশলাটা গায়ে মাখিয়ে দিচ্ছে। আপনি বিশ্বাস করেন আপনাকে কিছুই দিতে হবে না। এই জাতীয় ফ্রেশ মাছগুলোতে আপনি যদি শুধুমাত্র মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে এবং একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখিয়ে গ্রিল করেন বা প্যানে ফ্রাই করেন শ্যালো ওয়েলে, অথবা যদি আপনি এটাকে স্টিম করতে চান র্যাপ করে সুন্দর করে একটা পাতিলে অল্প একটু পানি দিয়ে ওটার উপরে একটা ফয়েলে মাছটাকে পেঁচিয়ে আপনি কিছুক্ষণ রাখতে পারেন, আধা ঘন্টার মতো। সুন্দর মানে এত সুন্দর স্মেল আসবে, এবং সেখানে একটু ধনেপাতা দিলে। তো আজকে আমি যেই মশলা ইউজ করেছি সেখানে ধনেপাতা বা পুদিনা পাতা যাবে না আসলে। এক একটা মানে খাবারের এক একটা স্বাদ আছে, তাই না? তো এইভাবে মাছটাকে মেখে আমি 3-3.5 ঘন্টা রেখে দিয়েছি। যতক্ষণ আপনি রাখতে পারেন তত মজা। মাছ আসলে এত বেশিক্ষণ রাখার কিছু নেই। তো এটা রাখার পরে আমি ওকে যখন মানে একটা ওভেনটাকে প্রিহিট করে নিই 10 মিনিটস, দেন 220-তে আমি ওনাকে গ্রিল করব জাস্ট 30 মিনিটস বা 35 মিনিটস। তো আমি দেওয়ার পরে এই কাটা জায়গাগুলোতে একটু একটু করে কাঁচামরিচ দিয়ে দিই প্রথমে। তারপর আমি এটাকে 25 মিনিট পরে একবার বের করে একটু লেবুর রস দিয়ে দিই, লেবু উপর দিয়ে দিই। তারপর আবার 10 মিনিটসের জন্য হওয়ার পরে একদম এই তো হয়ে গিয়েছে আমার, কি বলবো, আজকে দুপুরের খাবার। আর এটা খাওয়ার জন্য আমি একটু মান্দি টাইপের রাইস রান্না করি। এত ইজি, মানে যে কেউ পারবেন এবং যে কোনোভাবে আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারবেন। আর কোনো চিন্তা নেই, উপর নিচে হিট যদি ওভেনে দিয়ে দেন কোনো চিন্তা নেই। স্টিম করলেও এটা খুব সুস্বাদু হবে, ভিতরটা একদম নরম তুলতুলে হয়ে যাবে স্টিম করলে। আর আরেকবার মশলাটা ব্রাশ করেছিলাম সেকেন্ড টাইমে, কারণ যাতে খুব বেশি ড্রাই না হয়ে যায়। তো ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে এই জিনিস, কিন্তু আমার কাছে মনে হলো যে মান্দি রাইস দিয়েই ভালো যাবে। ধন্যবাদ সবাইকে ভ্লগটি দেখার জন্য, ভালো থাকবেন।